বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে সংখ্যার তুলনা। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যার তুলনা। এটি দ্বারা কি বোঝানো হয়? এটি দ্বারা বোঝানো হয় কোন সংখ্যাটি ছোট, কোন সংখ্যাটি বড়, এই বিষয়টিকে আমরা কিভাবে করে আলাদা করতে পারবো, ঠিক আছে, বা কিভাবে করে ছোট এবং বড় এই সংখ্যাগুলোকে আমরা চিনতে পারবো, ঠিক আছে। এটি হচ্ছে সংখ্যার তুলনা। দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে কোন সংখ্যাটি বড়। আচ্ছা, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আচ্ছা, আমাদের এই দুটি সংখ্যা দিয়ে বলা হয়েছে এর মধ্যে কোনটি বড়। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে লক্ষ্য করি, দেখো, স্বাভাবিকভাবে লক্ষ্য করলে কিন্তু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট, তাই না? কিন্তু এটিকে বোঝার জন্য কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজার একটি টেকনিক কিন্তু রয়েছে, যেটি আজকে আমরা শিখব, ঠিক আছে। আচ্ছা, দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে আমরা তৃতীয় শ্রেণীতে ৫ অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছিলাম। সে বলেছে যে আমরা তৃতীয় শ্রেণীতে যখন ছিলাম তখন কিন্তু ৫ অঙ্কের সংখ্যা কিভাবে তুলনা করতে হয় এই বিষয়টি শিখেছিলাম। কিন্তু এখানে কয় অঙ্ক রয়েছে? দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে কিন্তু ৬টি অঙ্ক রয়েছে, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা একটু ডান পাশে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে এবারে কি বলেছে? দেখো, সে বলেছে মনে পড়েছে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। আচ্ছা, সে বলেছে যে আমরা কি করব? এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। আচ্ছা, তাহলে বড় বলতে কি বোঝায়? এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে সবচেয়ে বড় স্থান হচ্ছে এই যে, অর্থাৎ একদম শুরুতে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় সবচেয়ে বড় স্থানের অঙ্ক, ঠিক আছে। যেমন দেখো, এটির স্থান হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটি কিন্তু লক্ষের স্থানে রয়েছে, তাই না? অর্থাৎ লক্ষর ঘরে রয়েছে। তাহলে এটিকে দিয়ে আমরা কিন্তু প্রথমে তুলনা করব। এখানে এই লক্ষর ঘরের যে সংখ্যাটি এটিকে তুলনা করব, এবং এখানেও এই লক্ষের ঘরের সংখ্যা, এই দুটিকে প্রথমে আমরা তুলনা করব। তারপরে এর আগে যে সংখ্যাগুলো রয়েছে এই দুটি সংখ্যাকে তারপরে আমরা তুলনা করব, তার আগে যেটি রয়েছে তারপর আমরা সেটিকে তুলনা করব। এইভাবে করে বড় থেকে তুলনা করতে করতে কিন্তু আমরা ছোটোর দিকে যাব। তাহলেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়, ঠিক আছে। আচ্ছা, দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এবারেই তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। আচ্ছা, দেখো, আমরা কিন্তু শুরুতে যে সংখ্যাটি ছিল সেটিকে এই জায়গাতে আমরা লিখে দিলাম, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আবার দ্বিতীয়তে যে সংখ্যাটি ছিল সেটিকে কিন্তু আমরা নিচে লিখে দিলাম। দেখো, আমরা এই ঘরগুলো কিন্তু সমান রাখলাম, এককের জায়গাতে একক, দশকের জায়গাতে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই ঘরগুলোকে কিন্তু আমরা একই রকমভাবে মানে একক একক দশক এভাবে করে কিন্তু আমরা ঠিকভাবে রাখলাম, তাই না? আচ্ছা, এবারে আমাদের দেখো, এই যে তীরটি দেখানো হয়েছে, এই তীরটি দেখো কার ঘরে রয়েছে? এটি কিন্তু এই লক্ষর ঘরে রয়েছে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষর ঘরে কিন্তু এই তীরটি রয়েছে। এটি দ্বারা আমাদের বলা হয়েছে যে লক্ষ স্থানের অঙ্ক দুইটি সমান। অর্থাৎ এই প্রথম যে সংখ্যাটি এখানে লক্ষর ঘরে রয়েছে ৪, আবার দ্বিতীয় যে সংখ্যাটি এখানে লক্ষর ঘরে রয়েছে ৪, অর্থাৎ এই ৪ এবং এই ৪ দুটিই তো সমান। তাহলে আমরা কিন্তু এই একই সমান সংখ্যা থেকে বুঝতে পারি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এটি যে এখানটা যেহেতু দুটিই সমান, তার মানে কিন্তু আমরা এবারে কি করব? এর আগের সংখ্যা দুটিকে দেখব। অর্থাৎ লক্ষর আগের ঘর, এটিকে কি ঘর বলা হয়? একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুতের ঘর দুটি আমরা দেখব যে এর ভিতরে কোনটি ছোট কোনটি বড়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ৮ বড় কিন্তু ২ ছোট, তাই না? আচ্ছা, দেখো, এখানে তীর দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে অযুতের স্থানে ২ অপেক্ষা ৮ বড়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ২-এর চাইতে ৮ বড়। যেহেতু এখানে এই ৮ বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, ঠিক আছে। দেখো, কত সহজে আমরা এই বড় সংখ্যাটিকে নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এইভাবে করে আমরা দেখতে দেখতে যাব। যদি এখানেও দুই জায়গাতে সমান থাকতো তাহলে কিন্তু আমরা তারপরের ঘরে দেখতাম, ঠিক আছে। তাহলে এই ঘরের মধ্যে যে বড় থাকতো সেই সংখ্যাটিকে আমরা বড় হিসাবে ধরে নিতাম। আচ্ছা, যেহেতু ৮ এবং ২-এর মধ্যে ৮ বড়, তার মানে আমরা বুঝতে পারি এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ৪,৮৫,০০০ এই সংখ্যাটি কিন্তু বড়, এবং ৪,২৮,০০০ এটি কিন্তু ছোট। দেখো, এখানে বলা হয়েছে তাই বলা যায় যে ৪,২৮,০০০ থেকে ৪,৮৫,০০০ বড়, অর্থাৎ এই উপরের সংখ্যাটি এখানে বলা হয়েছে বড়। এখন এই বড় ছোটকে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে বড় সংখ্যাটিকে কিন্তু শুরুতে লেখা হয়েছে। তারপরে এই যে চিহ্নটি দেওয়া হয়েছে, হ্যাঁ, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দ্বারা বোঝানো হয়েছে যে এই পাশের সংখ্যাটি কিন্তু বড় এবং এই পাশের সংখ্যাটি ছোট। তাহলে এই চিহ্নটিকে কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তাই না, যেটিকে কীভাবে করে দিতে হয়। তাহলে এইরকম কিন্তু দুটি চিহ্ন থাকে, একটি থাকে হচ্ছে এরকম, একটি থাকে এরকম উল্টো। তাহলে কোন চিহ্নটা কোন জায়গাতে সঠিকভাবে বসাতে হয় এটি কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তাই না? তো এটি যেন কখনো না গুলিয়ে ফেলি এই জন্য কিন্তু একটি মজার টেকনিক আমরা শিখেছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আমরা কিন্তু এই চিহ্নটাকে একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? দেখো এই চিহ্নটা কিন্তু দেখতে এই যে এই ধরনের, তাই না, একটি মুখের মতো। দেখো এই মুখটি যে এইভাবে করে হা করে হা যদি আমরা করাই, তাহলে এই মুখটির যে পাশে হা করা থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই মুখটি কিন্তু এই পাশে হা করা, আবার এই মুখটি কিন্তু এই পাশে হা করা, তাই না? তাহলে যে পাশে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যেহেতু এই সংখ্যাটিকে দেখতে পাচ্ছি বড়, 4,85,000, যার কারণে এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে দেখো আমরা হা করিয়ে রেখেছি, তাই না? এইদিকে কিন্তু হা করিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটিকে আশা করি সকলে বুঝতে পেরেছো যে কীভাবে করে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের সংখ্যা দুইটি তুলনা করি। অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুটিকে আমরা কীভাবে তুলনা করতে পারি, কোনটি ছোট কোনটি বড়? দেখো আমরা একদম শুরুতে কী করব, একদম এই শুরুর সংখ্যা দুটিকে দেখব, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই নিযুতের ঘরে যে দুটি সংখ্যা রয়েছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, নিযুতের ঘরের দুটি সংখ্যাকে আমরা শুরুতে দেখব, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 5, এখানেও রয়েছে 5। তার মানে কিন্তু দুটি সমান, আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না যে কোনটি ছোট এবং কোনটি বড়। এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষর ঘরে যদি আমরা লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই লক্ষর ঘরে দেখতে পাচ্ছি এখানে 6, এখানেও লক্ষর ঘরে দেখতে পাচ্ছি 6। তাহলে 6 এবং 6 দুটি সমান, তাহলে এখনও আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তারপর আমরা কি করব, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, এই অযুতের ঘরে লক্ষ্য করবো, এখানে অযুতের ঘরে রয়েছে 2, এখানে অযুতের ঘরে রয়েছে 2। আচ্ছা, এই দুটিও কিন্তু সমান, এখন আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এবার আমরা কি করব, তারপরে যে ঘরটি রয়েছে হাজার, দেখো হাজারের ঘরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, এখানে হাজারের ঘরে রয়েছে 4। আচ্ছা, এই দুটি কিন্তু সমান 9, তাই না? অর্থাৎ 9 বড় নাকি 4 বড়? অবশ্যই কিন্তু 9 বড় এবং 4 ছোট। তাহলে 9 যেহেতু বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড় এবং এই পুরো সংখ্যাটি ছোট, ঠিক আছে? তাহলে আমরা এই বড় সংখ্যাটিকে আমরা শুরুতে যদি লিখি, আমরা কীভাবে করে লিখব? আমরা লিখব হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 56,29,000। আমরা লিখব 56,29,000, 56,29,000। তারপরে হচ্ছে কত? 71, 071। এবং আমরা এই সংখ্যাটিকে এরপরে লিখব, এখানে লিখব হচ্ছে 56,24,000, 329। আচ্ছা, এই দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি? আমরা যেহেতু পেয়েছি এইটি বড়, তার মানে কিন্তু আমরা এই মুখটিকে কি করব, ওর দিকে কিন্তু হা করিয়ে রাখবো, তাই না? অর্থাৎ এইভাবে করে কিন্তু আমরা এই মুখটিকে অঙ্কন করব, ঠিক আছে? তাহলে আমরা এই চিহ্ন দ্বারা বোঝালাম যে এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারি। আমরা দেখো একটু নিচে যদি লক্ষ্য করি, আমরা এখানে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। অর্থাৎ আমরা একটু আগে যেটি করেছি, বড় থেকে কিন্তু আস্তে আস্তে ছোটোর দিকে আমরা গিয়েছি, তাই না? প্রথমে নিযুতের স্থান, তারপর লক্ষের স্থান, তারপর অযুতের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। আচ্ছা, এইভাবে করে দেখতে দেখতে আমরা যখন বড় সংখ্যাটি পেয়ে যাব, তখন কিন্তু আর বাকিগুলোকে দেখতে হবে না, ঠিক আছে? তাহলে এইভাবে করে দেখতে দেখতে কিন্তু আমরা বড় সংখ্যাটিকে নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে নিযুত, লক্ষ এবং অযুতের স্থানের অঙ্ক একই, 5, 6 ও 2। অর্থাৎ এখানে এই যে নিযুত, আমরা দেখতে পাচ্ছি যে নিযুত, লক্ষ, অযুত, এই নিযুত, লক্ষ, অযুত, এই তিনটি ঘরের অঙ্ক কিন্তু একই, তাই না? এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে, যার কারণে আমরা এই হাজারের ঘর দেখে কিন্তু বুঝতে পেরেছি যে এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট, তাই না? দেখো, যার কারণে আমরা এই বড় সংখ্যাকে কিন্তু এই চিহ্ন দ্বারা বুঝিয়েছি, তাই না? তাহলে আশা করি এইভাবে করে তোমরা খুব সহজেই যে কোনো সংখ্যাকেই ছোট বড় তুলনা করতে পারবে। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।